আসসালামু আলাইকুম। আপনাদের সাথে আছি আমি রনক জাহান। শুরুতেই সংবাদ শিরোনাম। সুষ্ঠু সংরক্ষণ ও ড্রেজিং না করার কারণে নরসিংদী শহরের পাশ দিয়ে বয়ে চলা হাড়িথুয়া নদীটি এখন পানি শূন্য। বিস্তারিত দেখবেন রনক জাহানের প্রতিবেদনে। সার্বিক সহযোগিতায় ছিলেন রাফসান হাসান সোহাগ। সুষ্ঠু সংরক্ষণ ও ড্রেজিং না করার কারণে নরসিংদী শহরের পাশ দিয়ে বয়ে যাওয়া হাড়িথুয়া নদীটি এখন পানি শূন্য হয়ে নৌ চলাচল ব্যাহত হচ্ছে। একসময়ের খরস্রোতা সর্পিল গতিতে ছুটে চলা হাড়িথুয়া নদী নরসিংদীবাসীর জন্য ছিল আশীর্বাদ স্বরূপ। মেঘনা ও শীতললক্ষার শাখা এই নদীটি কেবল প্রাণবন্ত জলধারা নয়, বরং নরসিংদী শহরের ইতিহাস ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ। কিন্তু ক্রমাগত দূষণ ও দখলের শিকার হয়ে একসময় ঢেউ খেলানো নদীটি আজ পরিণত হয়েছে মরা নদীতে। নরসিংদী জেলার মনোহরদী উপজেলার দক্ষিণ পশ্চিম এবং শিবপুর উপজেলার পশ্চিম উত্তরে অবস্থিত শীতললক্ষা নদীর কোল ঘেঁষে জন্ম নেয়া এই নদী প্রায় 42 কিলোমিটার আঁকাবাঁকা পথ পেরিয়ে নরসিংদী জেলা শহরের কাছে মেঘনার সাথে মিলিত হয়েছে। একদা স্বচ্ছ কাচের মতো স্বর্গীয় রূপধারী নদীটি স্থানীয়দের জন্য ছিল এক অবিচ্ছেদ্য সঙ্গী। আর নয় ভাড়া বাড়ি, এবার ভাড়ার টাকায় নিজের বাড়ি, নগদ অথবা কিস্তিতে বুকিং দিয়ে আপনিও হতে পারেন একটি ফ্ল্যাটের গর্বিত মালিক। নদী বাংলা গ্রুপ, সঠিক নির্মাণে অঙ্গীকারাবদ্ধ। জেলেরা মাছ ধরত, সাধারণ মানুষ গোসল করত, এমনকি প্রয়োজন হলে পানীয় সংগ্রহ করত এই নদী থেকেই। কিন্তু আজ সেখানে প্রাণের স্পন্দন বিলীন। নদীতে মাছ তো দূরের কথা, পোকামাকড়েরও দেখা মেলে না। নদীর স্বচ্ছ জলধারা পরিণত হয়েছে আলকাত্রার মতো কালো তরলে। প্রাকৃতিক সৌন্দর্য হারিয়ে নদী জুড়ে কচুরিপানার দখলদারি, স্বাভাবিক নাব্যতা হ্রাস এবং নৌ চলাচলের অক্ষমতা স্পষ্ট হয়ে উঠেছে। নদীর তীরের এক সময়ের ঐতিহাসিক দৃশ্য আজ পুরোপুরি বিলুপ্ত। শুধু পড়ে আছে এক হতশ্রী মৃত প্রায় নদীর দেহ। হাড়িথুয়া নদী তার এই করুণ পরিণতির জন্য মূলত দায়ী কিছু অসাধু শিল্প প্রতিষ্ঠান, যারা কোনো পরিশোধন প্রক্রিয়া ছাড়াই সরাসরি বিষাক্ত বজ্র নদীতে ফেলছে। পাশাপাশি বাজারের পরিত্যক্ত ময়লা আবর্জনা ও দূষণের মাত্রা কয়েক গুণ বাড়িয়ে তুলেছে। অযত্ন ও অবহেলায় এক সময়ের গর্বের এই নদী আজ ধুঁকছে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে। তবে আশার আলো এখনো ফিকে হয়ে যায়নি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নদীটির স্বাভাবিক গতি ফিরিয়ে আনতে উদ্যোগ গ্রহণ করেছে। হাজীগঞ্জ ব্রিজ, কারাদি এবং ভোলাগঞ্জ ব্রিজ সংলগ্ন এলাকায় পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ শুরু হয়েছে। এই উদ্যোগ যদি যথাযথভাবে বাস্তবায়িত হয়, তবে শতবর্ষের ঐতিহ্য বহনকারী হাড়িথুয়া নদী অচিরেই ফিরে পাবে তার হারানো যৌবন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। নরসিংদী টিভির সকল আপডেট পেতে আমাদের সাথেই থাকুন।